বিপিএল শুরুর আগেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। মধ্যরাতে মালিকানা ছেড়ে দেওয়ার কথা জানান চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। তার চিঠির পরিপ্রেক্ষিতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বিসিবি। এর রেশ কাটতে না কাটতেই অব্যবস্থাপনার অভিযোগে নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন বয়কট করেন খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। মালিক পক্ষের সাথে অভিমান করে তারা সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে যান হোটেলের দিকে। তবে দিন শেষে তাদের অভিমান ভাঙে এবং তারা আবার মাঠে ফিরে আসেন এবং খুশি মনে প্লেয়ারদের পেমেন্টের 25% তাদের হাতে তুলে দেন। প্রেস মিটিংয়ে খালেদ মাহমুদ সুজন জানান, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। হিট অব দ্য মোমেন্টে এরকম একটা বিষয় হয়েছে। নোয়াখালীর টিম মালিকদের ধন্যবাদ, ওনারা আমার সাথে কথা বলেছেন। বিসিবি থেকেও আমার সাথে কথা বলেছেন। মিসআন্ডারস্ট্যান্ডিংটা ট্রেনিংয়ে ফ্যাসিলিটিস ছিল না, যে জিনিসগুলো দরকার সেগুলো তখন পাইনি আমি। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং আর কিছু না। সব বিতর্ক ছাপিয়ে আগামীকাল মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রামের বিপক্ষে। মাঠের পারফরম্যান্স কেমন হবে এখন সেটাই মুখ্য বিষয়।